আজকে মঙ্গলবার কালীগঞ্জ সাপ্তাহিক বাজার। আজকে গবাদি পশু বাজার বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধিরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত তুলে ধরেছেন। আজকে আমাদের সামনে এই মুহূর্তে রয়েছেন জেলা আমসুর সদস্যরা, কেন্দ্রীয় আমসুর সদস্যরা রয়েছেন। আপনাদের প্রতিক্রিয়া কি? কালীগঞ্জ বাজারে গবাদি পশু বাজার বন্ধ, এর পরিপ্রেক্ষিতে আপনারা কিভাবে বলতে চাইবেন? দেখেন, আজকে আমরা উপস্থিত হয়েছি সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর করিমগঞ্জ জেলা কমিটির সদস্যবৃন্দ এবং কালীগঞ্জ আঞ্চলিক কমিটির প্রেসিডেন্ট, আমার জেলা কমিটির সহ সম্পাদক সহ। আমরা এই কারণে উপস্থিত হয়েছি, একটা কথা বলতে চাই যে একটা ঐতিহ্যবাহী একটা বাজার করিমগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল কালীগঞ্জ, বৃহত্তর কালীগঞ্জ অঞ্চলে, কালীগঞ্জ বাজারের একদম পাশে, বর্তমান দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত একটা ঐতিহ্যবাহী একটা বাজার, যেটার নাম হলো কালীগঞ্জ বাজার, যেটা সাপ্তাহিক বাজার। এটা আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা তদন্ত করে, এটা একটা ক্যাটেল মার্কেট, গবাদি পশুর বাজার। তো কথা হলো, স্বাধীনতার পর থেকে এই বাজারটা কোনোদিন বন্ধ হয়নি, সমস্ত বৎসর কন্টিনিউ বাজারটা সুন্দরভাবে চলে আসছে। হিন্দু মুসলিম বিভিন্ন কমিউনিটির মানুষরা এই বাজারে সুন্দর করে বাজার করছে, ব্যবসা বাণিজ্য করছে। হঠাৎ 2026 এর আজকে 19 মে, ভাষা শহীদ দিবস, সেই একটা পবিত্র দিনে আজকে আমরা দেখতে পারি যে কালীগঞ্জ বাজার, সাপ্তাহিক বাজারটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে প্রশাসন বলে এটা মৌখিক বন্ধ করা হয়েছে, এটা কোনো কারণ এখনো পর্যন্ত দর্শাতে পারেননি। তাই আমরা প্রথমেই সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর পক্ষ থেকে এরকম একটা বাজার বন্ধ করা উইদাউট নির্দেশে বা উইদাউট পারমিশনে, লিখিত না দিয়ে একটা বাজার বন্ধ করা কোনো সভ্য সমাজ বা কোনো কমিউনিটির মানুষ সেটা মেনে নেবে না। তাই প্রথমে আমি আমার আমসুর পক্ষ থেকে তীব্র ভাষা নিন্দা এবং ধিক্কার জানাই। বিজয়, তুমি ভাবছো মুসলমানরা তোমাকে ভালোবাসে, এটা সত্যি তোমার ভুল ধারণা। অবশ্যই মুসলমানরা আমাকে ভালোবাসে, কারণ আমি সব সময় তাদের পাশে আছি। আমিও দেখব বিজয়, তোমার এই মুসলমানদের পাশে থাকা এবং তারা যে তোমাকে ভালোবাসে, এই ভালোবাসা কতদিন থাকে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম বিজয়, এবার কোরবানিতে কোনো মুসলিম কোনো কুরবানি দিতে পারবে না। মোদিজি শোনো, তুমি হয়তো জোর করে তাদেরকে কুরবানির থেকে বঞ্চিত করতে পারবে, কিন্তু তাদের মনের ভেতর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেওয়ার ইচ্ছা, এটি কি তুমি বন্ধ করতে পারবে না? তাহলে তুমি স্বীকার করো যে মুসলিমদের পাওয়ার কমে গেছে। না মোদিজি, এটা কখনোই সম্ভব না, কারণ বিশ্বের প্রতিটি মুসলমানদের পাওয়ার সম্পর্কে তোমার ধারণা একেবারেই শূন্য। তাহলে তুমি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো এবং দেখিয়ে দাও ভারতীয় মুসলমানরা কোরবানি করতে পারবে। ঠিক আছে মোদিজি, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আমরাও দেখিয়ে দিব। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা কি চান না ভারতীয় মুসলমান ভাইয়েরা কুরবানি দিক? তাহলে এই ভিডিওটা শেয়ার করে ভারতীয় মুসলমানদের সমর্থন করুন।